হাই এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ নার্সিং। তোমরা যারা যারা 2025 সালে জেনপাস ইউজি পরীক্ষা দিয়েছো তাদের জন্য আজকে খুবই একটা গুরুত্বপূর্ণ ভিডিও আমি নিয়ে এসেছি যে 2025 সালে জেনপাস ইউজির মাধ্যমে বিভিন্ন যে গভর্নমেন্ট বিএসসি নার্সিং কলেজগুলো রয়েছে সেখানে কোন কলেজে কতগুলো সিট রয়েছে, বা আমাদের লাস্ট ইয়ার আমাদের যে গভর্নমেন্ট কলেজগুলো ছিল সেখানে আমাদের বিভিন্ন ক্যাটাগরিতে কত কি কাট অফ গিয়েছিল, ওভারঅল বিষয়টা নিয়ে আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করব। তাহলে তোমরা যারা যারা 2025 সালে জেনপাস ইউজি পরীক্ষা দিয়েছিলে এবং যাদের টার্গেট একটা গভর্নমেন্ট বিএসসি নার্সিং কলেজ, তারা কিন্তু ভিডিওটিকে শুরু থেকে শেষ অবধি মন দিয়ে দেখবে। তাহলে তোমরা বুঝতে পারবে যে কোন কোন কলেজে কতগুলো সিট রয়েছে। এটা তোমাদের কাউন্সিলিং এর সময় খুব বেশি পরিমাণে হেল্প করবে, তার কারণ তোমরা বুঝতে পারবে যে আচ্ছা কোন ডিস্ট্রিক্টে কোন কলেজ রয়েছে, সেখানে কতগুলো সিট রয়েছে। তাহলে তোমরা টার্গেট করতে পারবে যে কারোর যদি বাড়ির কাছে কলেজ প্রয়োজন হয় সেখানে কতগুলো সিট রয়েছে তুমি জানতে পারবে। এন্ড আলটিমেটলি এই ভিডিওতে সেটাও বলবো যে লাস্ট ইয়ার আমাদের যে ওভারঅল ঠিক আছে যে গভর্নমেন্ট কলেজগুলো ছিল সেখানে কোন ক্যাটাগরিতে কত র্যাঙ্ক অবধি লাস্ট ভর্তি হয়েছিল। ঠিক আছে, চলো তাহলে আমরা স্টার্ট করি। তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং আজকের এই ভিডিওটিকে সমস্ত বন্ধু বান্ধবীদের সঙ্গে শেয়ার করবে। ওকে, চলো তাহলে আমরা স্টার্ট করি। দেখো, সবার প্রথমে একটা জিনিস বলে দিই, আজকে আমরা কি নিয়ে কথা বলছি, জেনপাস ইউজি 2025 বিএসসি নার্সিং এর কোন গভর্নমেন্ট কলেজে কতগুলো সিট রয়েছে, তাই তো। তো এখানে সবার প্রথমে একটা জিনিস ক্লিয়ার করে নাও যে আমাদের যদি বিএসসি নার্সিং এর কথা বলি, সেই বিএসসি নার্সিং এর ক্ষেত্রে আমাদের যে গভর্নমেন্ট কলেজগুলো, সেই গভর্নমেন্ট কলেজগুলোতে কিন্তু শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরা এলিজেবল। ওকে, যে আমাদের গভর্নমেন্ট কলেজে যতগুলোই সিট রয়েছে তার জন্য শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরা এলিজেবল, মেল ক্যান্ডিডেটরা কিন্তু এর জন্য এলিজেবল নয়। তাহলে এবার এক এক করে আমরা দেখে নিই যে কোন কলেজে কতগুলো সিট রয়েছে। তাহলে আমরা সবার প্রথমে কি দেখতে পাচ্ছি, আমাদের আসানসোল ইএসআই হসপিটাল, সেখানে আমরা টোটাল 50টা সিট দেখতে পাচ্ছি। নেক্সট কি রয়েছে, নেক্সট রয়েছে আমাদের মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল কলকাতা, সেখানে আমাদের টোটাল 60টা সিট রয়েছে। ওকে, নেক্সট রয়েছে আমাদের মিদনাপুর মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এখানে টোটাল আমরা 50টা সিট দেখতে পাচ্ছি। ওকে, নেক্সট ওভারঅল দেখো আমাদের এই পেজের মধ্যে কি কি রয়েছে। এখানে আমাদের রয়েছে হচ্ছে আরজি কর মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, সেখানে আমাদের 60টা সিট রয়েছে। নেক্সট আমাদের কলেজ অফ নার্সিং বাঁকুড়া সম্মিলনী মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, এখানে আমাদের টোটাল 60টা সিট রয়েছে। নেক্সট কি রয়েছে, আমাদের গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং ডিস্ট্রিক্ট হসপিটাল হাওড়া, তো এখানে আমাদের টোটাল 60টা সিট আমরা পেয়ে যাচ্ছি। নেক্সট আমরা কি পাচ্ছি, দেখো নেক্সট আমাদের যে কলেজগুলো রয়েছে সেটা হচ্ছে আমাদের এনআরএস মেডিকেল কলেজ, এনআরএস এ তোমরা টোটাল কতগুলো সিট পাচ্ছ, 50টা। নেক্সট আমাদের কি রয়েছে, নেক্সট আমাদের রয়েছে ডারমান হারবার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, তাই তো। তাহলে এখানে আমাদের টোটাল কতগুলো সিট রয়েছে, দেখো এখানে কিন্তু অনেকগুলো সিট রয়েছে, টোটাল 100টা সিট কিন্তু এখানে আমরা পেয়ে যাচ্ছি। নেক্সট আমাদের কি রয়েছে, নেক্সট আমাদের রয়েছে গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ, তো এই ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজ এখানে কিন্তু টোটাল আমরা 50টা সিট পাচ্ছি। আচ্ছা, নেক্সট আমরা কি পাচ্ছি, দেখো নেক্সট বিষয়গুলোতে যাওয়ার আগে তোমাদের একটা কথা বলে রাখি, তোমরা যদি দেখছো যে 2025 সালে তোমার জেনপাস ইউজি পরীক্ষা খুব একটা ভালো যায়নি, তুমি বুঝতে পারছো যে একটা গভর্নমেন্ট বিএসসি নার্সিং সিট হয়তো তুমি পাবে না, তাহলে কিন্তু 2026 সালের প্রিপারেশন যদি তুমি করতে চাও এখন থেকেই প্রিপারেশন স্টার্ট করে দেওয়া উচিত। তার কারণ 2026 সালের পরীক্ষার জন্য সময় কিন্তু খুবই কম রয়েছে এবং 2026 সালের প্রিপারেশনের জন্য আমাদের অ্যাভেঞ্জার্স ব্যাচ 2.0 সেটা কিন্তু লেটস ইমপ্রুভ অ্যাপে চলে এসেছে এবং এখন এই ব্যাচের মধ্যে অনেক বেশি ডিসকাউন্ট চলছে। তো তোমরা যারা যারা এই ব্যাচে জয়েন করতে চাও তোমরা এই নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে আমাদের এই ব্যাচে ভর্তি হতে পারো। তোমরা এই নাম্বারগুলোতে কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো বা ডিরেক্টলি লেটস ইমপ্রুভ অ্যাপের মধ্যে গিয়েও কিন্তু ভর্তি হতে পারবে। এখানে তোমাদের পুরো সিলেবাস পড়ানো হবে, তার সঙ্গে মক টেস্ট দেওয়া হবে, প্রচুর কিছু তোমরা এই ব্যাচের মধ্যে পাবে যেটা তোমাদের 2026 প্রিপারেশনকে দারুণ করে তুলবে। ওকে, নেক্সট দেখো আমাদের কোন কলেজ রয়েছে, নেক্সট আমাদের রয়েছে হচ্ছে গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং খড়গপুর এসডি হসপিটাল, এখানে আমাদের টোটাল 60টা সিট রয়েছে। নেক্সট আমাদের কি আছে, নেক্সট আছে আমাদের গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং রামপুরহাট মেডিকেল কলেজ এন্ড হসপিটাল, এখানে টোটাল 100টা সিট রয়েছে। দেন আমাদের এসএসকেএম হসপিটালে কতগুলো সিট রয়েছে, 76টা সিট রয়েছে। তাহলে নেক্সট আমরা কি পাচ্ছি, নেক্সট দেখো আমাদের কি রয়েছে, নেক্সট আমাদের রয়েছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এখানে আমাদের কতগুলো রয়েছে, গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, এখানে আমাদের টোটাল রয়েছে হচ্ছে 60টা সিট। ওকে, নেক্সট আমাদের কি আছে, নেক্সট আমাদের আছে গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং মুর্শিদাবাদ মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এখানে টোটাল 100টা সিট আমরা পেয়ে যাচ্ছি। তাহলে যাদের বাড়ি মুর্শিদাবাদ তারা যদি মুর্শিদাবাদের কাছাকাছি টার্গেট করছো, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ যে এখানে আমাদের টোটাল 100টা সিট হয়েছে, তার মানে অনেকটাই বেশি সংখ্যক সিট, তাই না। তারপর আমাদের দেখো দেবেন মাহাতো গভর্নমেন্ট মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল পুরুলিয়া, এখানে টোটাল কতগুলো সিট রয়েছে, এখানে 100টা সিট রয়েছে গভর্নমেন্ট বিএসসি নার্সিং এর জন্য। নেক্সট আমাদের কোন কলেজ রয়েছে, নেক্সট আমাদের রয়েছে সুরি সদর হসপিটাল বীরভূম, এখানে আমাদের টোটাল 60টা সিট রয়েছে। নেক্সট আমাদের রয়েছে কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটাল, দেখো এই যে আমাদের গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং কালিম্পং ডিস্ট্রিক্ট হসপিটাল, এটা কিন্তু এই বছরেই নতুন অ্যাড হয়েছে এবং এখানে টোটাল 60টা সিট রয়েছে। তার মানে তোমাদের জন্য কিন্তু এই বছর আগের বছরের তুলনায় টোটাল 60টা সিট ইনক্রিজ হয়ে গেল, বুঝতে পারলে। তাহলে এটা আমরা পেয়ে যাচ্ছি। নেক্সট হচ্ছে আমাদের গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং শ্রীরামপুর ওয়ালসা এসডিএইচ এন্ড এসএসএইচ, এখানে টোটাল 60টা সিট রয়েছে।
নেক্সট আমাদের কোন কলেজ রয়েছে? নেক্সট আমাদের কলেজ রয়েছে হচ্ছে আমাদের গভর্নমেন্ট কলেজ রয়েছে বর্ধমান মেডিকেল কলেজ, এখানে আমাদের টোটাল 70টা সিট। নেক্সট আমাদের আইডিবিজি, এখানে আমাদের টোটাল 75টা সিট। তারপর আমাদের সাগর দত্ত হসপিটাল, এখানে আমাদের টোটাল 100টা সিট। ওকে, নেক্সট কি? নেক্সট হচ্ছে আমাদের আছে কি? নেক্সট আছে হচ্ছে বাই দ্য ওয়ে আমাদের একজন স্টুডেন্ট আছে, সে সাগর দত্ত হসপিটাল আই গেস এখন 3rd ইয়ারে পড়ছে, ওর সঙ্গে একটা পডকাস্ট আর একটা মেন্টরশিপ সেশন রয়েছে। মেন্টরশিপ সেশনটা আমাদের এই লেটস ইমপ্রুভ নার্সিং চ্যানেলে রয়েছে এবং পডকাস্টটা রয়েছে আমাদের লেটস ইমপ্রুভ মেইন চ্যানেল, সেগুলো তোমরা দেখতে পারো, তাহলে তোমরা মোটামুটি বুঝতে পারবে অনেক বিষয়। ওকে, তারপর আমাদের মাতঙ্গিনী কলেজ অফ নার্সিং তমলুক ডিএইচ, এখানে আমাদের টোটাল 100টা সিট রয়েছে। নেক্সট আমাদের রয়েছে ইউনিভার্সিটি, মানে আমাদের বেসিক্যালি জেএনএম কল্যাণী, এখানে আমাদের টোটাল সিট রয়েছে 60টা। তারপর শান্তিনিকেতন গভর্নমেন্ট কলেজ অফ নার্সিং, এখানে টোটাল 100টা সিট রয়েছে। নেক্সট আমাদের কি রয়েছে? নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, এখানে 60টা সিট রয়েছে। যারা নর্থ বেঙ্গলের স্টুডেন্ট থাকো তাদের অনেকেরই টার্গেট থাকে যে নর্থ বেঙ্গল মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল। এবার তাহলে আমরা বলছি যে কাট অফ কি গিয়েছিল। দেখো, আমরা যদি 2023 সালে দেখি, 2023 সালে আমাদের বিভিন্ন ক্যাটাগরি ওয়াইজ আমাদের গভর্নমেন্ট কলেজগুলোতে লাস্ট কত অবধি কোন র্যাঙ্কে ভর্তি হয়েছে সেটা তোমরা দেখে নাও। আর এগুলো সব কি? এগুলো কিন্তু সব জিএমআর র্যাঙ্ক। ওকে, যারা এসসি এসটি আছো তাদের যখন র্যাঙ্ক বের হবে তোমরা ভাববে না যে এটা এসসি র্যাঙ্ক, তোমাদের র্যাঙ্ক কার্ডের মধ্যে যেটা জিএমআর র্যাঙ্ক লেখা থাকবে সেটা, এটা কিন্তু কোনো এসসি এসটি ওবিসি র্যাঙ্ক নয়, ঠিক আছে? ওকে, তো এই ক্ষেত্রে আমাদের যদি দেখি 2023-এ ওপেনদের 3472, দেন তোমরা দেখতে পাচ্ছ, আমি একটা একটা করে আর বলছি না, তোমরা দেখে নাও যে এখানে কোন ক্যাটাগরিতে লাস্ট কত অবধি কাট অফ গিয়েছিল। এবার 2023-এর তুলনায় তোমরা যদি 2024-এ দেখো, 2024-এ কিন্তু কাট অফটা অনেক কি বলবো, যে এখানে ওপেনে দেখতে পাচ্ছ লাস্ট 2023-এ ভর্তি হয়েছিল প্রায় 3500-এর কাছাকাছি, 3472, সেখানে কিন্তু এখানে আমাদের 3000-এরও কমে শেষ হয়ে গেছিল। তার মানে তোমরা বুঝতে পারছো যে এখানে কিন্তু কম্পিটিশন ইনক্রিজ হয়েছিল। বাই দ্য ওয়ে তোমাদের জন্য কাট অফ রিলেটেড আরেকটা আলাদা ভিডিও দেওয়া রয়েছে, সেখানে সমস্ত কিছু অ্যানালাইসিস করে তোমাদের বোঝানো হয়েছে, তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারো। তো এটা আমরা 2024-এর দেখতে পাচ্ছি। তো এই বছর সেফ স্কোর হিসেবে মোটামুটি তোমরা কি ধরে নিতে পারো? দেখো, এই বছর একটা সেফ রেঞ্জ হিসেবে তোমরা এই 2024-এর যে কাট অফ গুলো তার থেকে মোটামুটি 200-250 র্যাঙ্ক কমিয়ে যেই র্যাঙ্কগুলো আসছে তার মধ্যে তোমরা একটা সেফ জোন ধরে নিয়ে চলতে পারো। তার থেকে বেশি আসলে কি কাউন্সিলিং এ পার্টিসিপেট করবো না? অবশ্যই করবে, কারণ কাউন্সিলিং একটা অনেক বড়, অনেক লেন্দি অ্যান্ড একটা আনসার্টেন প্রসেস, তো সেখানে অবশ্যই পার্টিসিপেট করবে, কিন্তু একটা সেফ জায়গা হিসেবে তোমরা ধরে রাখতে পারো। অ্যান্ড সেই হিসেবে যদি দেখছো তোমার সিলেকশন হচ্ছে তাহলে তো খুবই ভালো। আর যদি দেখছো যে না তুমি একটা ধারের কাছে রয়েছো, বা তুমি কনফার্ম হয়ে যাচ্ছ যে না তোমার র্যাঙ্ক অনেকটাই কম, যে মানে এই অনেকটাই কম ইন দ্য সেন্স যে এই কাট অফ জাগিয়েছে তার থেকে অনেকটাই বেশি, যে তুমি এই ক্ষেত্রে সিলেকশন পাবে না বুঝতে পারছো, তো সেই ক্ষেত্রে তুমি কি করতে পারো? তুমি কিন্তু নেক্সট ইয়ারের প্রিপারেশন স্টার্ট করে দিতে পারো। আর যারা একদম ধারের কাছে আসছে, 50-50 চান্স যে হবে কি হবে না বুঝতে পারছো না, যে একদম কাছাকাছি আমাদের র্যাঙ্কটা প্রায়, তারা কাউন্সিলিং এও পার্টিসিপেট করো। অ্যান্ড তার সাথে সাথে কি করো? তার সাথে সাথে তোমরা অ্যাটলিস্ট মানে নিজের থেকে পড়াশোনাটা নেক্সট ইয়ারের জন্য করতে থাকো। ওকে, তাহলে এই হচ্ছে ওভারঅল ব্যাপার। আই হোপ যে এই ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হবে। ভিডিওটি ভালো লাগে সেটাকে লাইক শেয়ার করে দিও অ্যান্ড বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। আর আপকামিং ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভ নার্সিংকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সো মাচ।